বক্তা হাজার হাজার, আল্লাহওয়ালা অল্প, আরিফিন অল্প, রব্বানিয়িন খুব কম। বক্তার অভাব নাই। এই সুর হাঙ্গামা, হুঙ্কার ঝঙ্কার উড়াইয়া লাইব, চুরা লাইব, ইডি বহুত, কিন্তু আরিফিন কম, কামিলিন কম, আব্বা রব্বানিয়িন কম কম। চোখের পানিতে যাদের চোখ ভিজা, রাত গভীরে রবের সেজদায় যারা পড়ে থাকে, জীবন ভোর যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর লাগাতার খেদমত করে, 24 ঘন্টা যারা উম্মত নিয়া দিন নিয়া ফিকির করে, এমন মানুষ খুব কম। শোনার মানুষ কম, আলোকিত মানুষ কম। কদর করা উচিত, কদর করা উচিত। হুজুরের যেটা বললেন সহিলপুরের, আমি যখন সেই 94 সালে আমরা যখন দারুল আরকাম পড়ি, তখনও আলহামদুলিল্লাহ আমার স্পষ্ট মনে আছে 94, 95 ওই সময়ও আমরা এই সহিলপুরের তাফসির শুনতে আমিও আসছি। বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে আমিও দেখছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ বিখ্যাত সহিলপুরের তাফসির। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। মুসলমানের সন্তান, মুসলমানের নওজোয়ান, বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে আমার প্রথম কথা এটা। একটা ছেলে দোস্ত, আবারও বলছি, সবাই হবে না, আমি চাইলেও হবে না, সারা বাংলাদেশের সব হুজুর একত্রে বাইটটা দিলেও হবে না। বাকি এর মাঝখান থেকেই, এই হাজার লাখো মানুষের মধ্য থেকেই আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তিনি বাছাই করে নিবেন। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, কোরআনুল কারীমে আছে। আল্লাহ বলেন, তোমার রব আল্লাহ, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আর তিনি যাকে ইচ্ছা, যা ইচ্ছা তা তিনি নির্বাচিত করেন, বাছাই করেন। বুঝা গেল একজন মানুষের ফিকিরে আল্লাহর কথা বলা উচিত। আমার বলার দ্বারা, শুনবার দ্বারা, আমার ফিকিরের দ্বারা এক আল্লাহর বান্দাই আল্লাহর দিকে ফিরবে। এটাও অনেক কিছু। মূলত হেদায়েত, পরিবর্তন, জিন্দেগির সংশোধন, এটা আল্লাহর হাতে। এটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন। অতএব হে নবী, কেউ হেদায়েত পাচ্ছে না, আল্লাহর দিকে ফিরতেছে না, এই আফসুসে আপনি নিজেকে শেষ করে দিয়েন না। কোরআন শরীফের আয়াত। আপনি বলবেন, শুধু চেষ্টা করবেন, ফিকির করবেন, মেহনত করবেন, কিন্তু আপনি মরে যেতে হবে না যে তুই যদি আল্লাহর পথে না আসস তাহলে আমার জীবন আমি দিয়ালাম, না না, আমি মরে যাবো, না না। নবীজিকে আল্লাহ নিষেধ করছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, সূরা ইউসুফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি, নবীজিকে বলছেন, আপনি যদি প্রচন্ড চান তবুও অধিকাংশ লোক ইমানদার হবে না, এই ফালতুই থাকবে বেশি, এই আলতু ফালতু, এটা কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত এগুলোই থাকবে বেশি। ইমানদার, আল্লাহ তাআলার জিকিরকারী, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা অল্পই হবে। এটা মালিকের ফয়সালা, এমনই ফয়সালা। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমার কৃতজ্ঞ বান্দা কম। তো যেটা মালিকের ফয়সালা, এটা আমনে ভিন্নটা করবেন কেমন? ভিন্নটা করবেন কেমন? কালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের শুকরকারী কম। কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে উপদেশ গ্রহণ করে কম। কালিল, কালিল মানে কম। ইবলিস শয়তান আল্লাহকে বলছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন,
হে আল্লাহ, আপনার অধিকাংশ বান্দাকে আমি এই পরিমাণ ওয়াসওয়াসা দেব, গুনার কুমন্ত্রণা, ফলে অধিকাংশকেই আপনি আপনার প্রতি কৃতজ্ঞ পাবেন না, অধিকাংশই আমি আমার দলভুক্ত করে নেব। তো ইবলিস বলছে, আল্লাহর কোরআনে আছে, আকসার যাবে শয়তানের দলে, কালিল থাকবে আল্লাহ তাআলার অনুগত, অল্প। এজন্য দোস্ত, এটা শুরুতে মনে রাখতে হবে। এই শুধু শুধু হই হুল্লুর, তামাশা, মোবাইল, ছবি তুলতেছ, নিজে নিজে বুট খাও, বাদাম খাও, নিজে নিজে হাসো, চলো ফিরো, নিজের জীবন নিজের হাতে তুলে নিলা, তোমার মতোই তুমি সাজলা, গাইলা, খাইলা, ঘুমাইলা, না তোমার কোনো অভিভাবক আছে, না কোনো মুরব্বী আছে, না কোনো দিক নির্দেশনা আছে, না কোনো গন্তব্য আছে, কোথায় যাইবা, কোথায় থামবা, কোথায় পৌঁছবা, তুমি যাচ্ছ কোথায়, করছো কি। জীবনের এই বুঝাপড়া হিসাব এটা যার নাই, এমন জীবন জানোয়ারের জীবন, উদ্দেশ্যহীন, গন্তব্যহীন এই জীবন জন্তু জানোয়ারের জীবন। এই জীবন জন্তু জানোয়ারের জীবন। এজন্য দোস্ত, একজন মুসলমানের বাবা হোক, বয়স্ক হোক, জওয়ান হোক, বাচ্চা হোক, এটা বোঝা উচিত আমি কে, আমার গন্তব্য কি। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্য নাই, তুমি অনস্তিত্ব ছিলা, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই পৃথিবীর মধ্যে তোমার কোনো আলোচনাই ছিল না, কেউ জানতো না তোমার কোনো নাম, ঠিকানা, পরিচয়। সেখান থেকে আমি তোমাকে পৃথিবীর অস্তিত্বে এনেছি, মাটির মধ্যে আমি তোমাকে রেখেছি, খাদ্য খাবারের মধ্যে আমি তোমাকে রেখেছি, বাবার বীর্যের মধ্যে আমি তোমাকে রেখেছি, মায়ের জরায়ুর মধ্যে আমি তোমাকে রেখেছি, মায়ের পেট থেকে আমি তোমাকে বের করেছি, ছোট্টবেলার এই শিশুকাল আমি দিয়েছি, ধীরে ধীরে শক্তি সামর্থ্য আমি দিয়েছি, হাত, চোখ, নাক, কান, সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং যোগ্যতা, সক্ষমতা আমি দিয়েছি। এত কিছুর কোনো উদ্দেশ্য নাই, এত কিছুর কোনো মাকসাদ নাই। এই জন্য উদ্দেশ্য যে জানে না, মঞ্জিল যে চেনে না, আব্বা ও পাগল, ও মাতাল, ও হাইওয়ান, ও জন্তু, ও জানোয়ার। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত, সূরা আরাফে আছে। মনের ইচ্ছার যে অনুসরণ করে, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের দিন, আবার কিসের শরীয়ত, কিসের বিধান, আমার মনে যা চায় তাই। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তির দৃষ্টান্ত কুত্তার মতো। আর এটা তর্জমা, এটা শুধু ঠিক না, এটাই অনুবাদ। ওই জীবন কুত্তার জীবন, ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, কুকুরের জীবন, কুকুরের, কামাসালিল কালব, কুত্তার জীবন এটা। যে জানে না কোথায় যাচ্ছে, কেন হাসতেছে, কেন কাঁদতেছে, এত নারী কেন দেখে, তুমি জিজ্ঞাসা করো যে বাবা তুমি সারা দিন রাত মোবাইলে এত নারী কেন দেখতেছো, মানে উদ্দেশ্য কি, কয়টা নারী তোমার দরকার, সে জানে না। এই চুল রাখছো কেন, কোন বেঈমানের, কোন মুশরিকের অনুসরণ করলে, কি কারণে করলা, কেন অনুকরণ, মানে এই চুলটা রাখলা কেন, ওর মধ্যে সৌন্দর্যের কি অথবা গুণ কি, একটা কিছু তো থাকবে, একটা কারণ তো থাকবে। মানুষ পছন্দ করে, আরবিতে আছে মহব্বত করে, কাউকে ভালোবাসে কেন, মাইলানুল কলবে ইলা শাইই লিকামালিন ফি, ভালোবাসা বলা হয় কোনো জিনিসের প্রতি কারো অন্তর ঝুঁকে পড়া, ওই জিনিসের মধ্যে কোনো না কোনো যোগ্যতা আছে, এই কারণে কোনো কামালিয়াত আছে এটার ভিতরে। তো বেঈমানের মধ্যে কামালিয়াত কি, যোগ্যতা কি, গুণ কি, বলো না আব্বা, একটা ছেলে বলো। সেলুনের এই যাদের চুল ডিজাইন লাগানো আছে, এদের যোগ্যতা কি, কি কারণে তোমার পছন্দ হলো, কি কারণে। আমার উস্তাদে মোহতারাম
আমার মুরব্বী যিনি এইমাত্র আমাদের সামনে একটু কথা বললেন, পরম শ্রদ্ধেয় আমাদের মাথার তাজ, আমাদের বটবৃক্ষ, হাজারো লাখো উলামা, মাদ্রাসা, দিনদার মুসলমানের অভিভাবক আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া 1993 সালে সর্বপ্রথম যে বছর দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আমি সেই বছরের ছাত্র। সর্বপ্রথম যেই বেস দিয়ে দারুল আরকাম মাদ্রাসা মেড্ডা পীরবাড়ি হুজুরের পুরান বাড়ির পাশে শুরু হয়েছে, আমি ওইখানে মসজিদের হুজরায়, মসজিদের একটা ছোট্ট কামরায় প্রথম যে ছেলেরা পড়ছে, আমি সেই ছাত্র। সেই সময় হুজুরকে দেখছি টাকনুর উপরে পর্যন্ত পাঞ্জাবি এই জুব্বা পড়ে, ওই সময় দেখছি আমি। আজকে আমার বয়স 45 বছর, আমি আজও ওই যে শিখছি হুজুরের থেকে, আজও আমি জুব্বাই পড়ি। তাই আমি আমার এই লম্বা পাঞ্জাবির সনদ বললাম, তুমি তোমার চুলের সনদ বলো। মানে আমি কার থেকে নিলাম এটা বললাম। বাংলাদেশের অন্যতম বুজুর্গ, সারা পৃথিবী খ্যাত বুজুর্গ, বাংলাদেশের অন্য হাজারো ওলামায়ে কেরামের যিনি শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার ঢালকা নগরের হজরত এই টুপি পরে, এই টুপি, এই যে আমার মাথায় এখন যেই টুপি, উনি এই টুপিটা পরে। আমি ওনার থেকে দেখে এই টুপি পরি, আমি আমার টুপির সনদ বললাম। তুমি তোমার প্যান্টের জামার সনদ বলো, তো বলো কোন বেঈমান থেকে নিলা, কোন মুশরিক থেকে নিলা, এবং সেখান থেকে কেন নিলা? আল্লামা শায়েখ সাজিদুর রহমানের মতো পাঞ্জাবি আমি কেন পড়ি? তো তার মতো ব্যক্তিত্ব পৃথিবীতে আছে কয়জন? তো তুমি বলো ভাই, যেন বোঝা উচিত আব্বা। এতটুকু কমপক্ষে আমি প্রত্যেক দিন বলি, এটা আত্ম উপলব্ধি, মানে নিজের সাথে নিজের বোঝাপড়া যে আমি এটা কেন করছি। এতদূর বুঝ যার নাই, এটা পাগল, এটা মাথা খারাপ, এটা তার সিরা মাতাল, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু, এটা মানুষ নামের জানোয়ার। তুমি তোমার সাথে বুঝো মিয়া, এতদূর বুঝতে থাকা উচিত যে আমি এটা কেন করছি, আমি এই চুল কেন রাখলাম, আমি এই জামা কেন পছন্দ করলাম, আমি এই চলাফেরা। আল্লাহ কোথায়, রসুল কোথায়, নামাজ কোথায়, সেজদা কোথায়, আখিরাত কোথায়, মৃত্যুর পরে প্রতিনিয়ত যাদের মৃত্যু হচ্ছে তারা যাচ্ছে কোথায়? কেউ তো মরতে চায় নাই, কেউ তো থাকতে পারে নাই। বাঁচার জন্য তো মানুষ চিকিৎসা নিতে নিতে ইন্ডিয়া, সিঙ্গাপুর পর্যন্ত যাচ্ছে, কিন্তু বাঁচতে তো পারছে না। এই পৃথিবীতে থাকতে তো চাচ্ছে। ইসসাকালতুম ইলাল আরদ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, কি হলো তোমাদের? তোমাদেরকে যখন বলে আল্লাহর পথে বের হও, তোমরা মাটি কামড়াইয়া ধরো, মাটি কামড়াইয়া ধরে রাখো। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, আখিরাতের চাইতে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেলা, আর থাকতে পারবা তো? কথা বলে না ছেলেরা, বলো না আব্বা, থাকতে পারবা তো আব্বা? আজীবন তুমি 14 বছর বয়সেরই ছেলে থাকবা, আজীবন তুমি 18 বছরই থাকবা, তো কি করছো? কি বুঝাইতে চাও? চালাক, চালাক, হ্যাঁ? তাইলে যিনি বসা ছিলেন ওনার কথা মনোযোগ দিয়ে শুনলা না কেন? ওনার বলার সময় এমন ডিস্টার্ব করলা কেন? মোবাইল নিয়ে এমন ব্যস্ত হয়ে গেলা কেন? লজ্জা শরম হবে কোন দিন আব্বা? মুসলমানের বাচ্চা না তুমি? আল্লামা সাজিদুর রহমানকে চেনো না তুমি? চেনো না উনি কে? এজন্য হুজুর প্রথম কথা বলছেন যে ব্যক্তি দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা বয়স্ক মুরব্বীকে যে সম্মান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে যেন
তার রব আল্লাহকে সম্মান করে। এই কথাটা বলার পরেও তো চুপ হওয়া উচিত ছিল। এই কথাটা বলার পরেও আন্তরিকতা দেখানো উচিত ছিল। আব্বা, বক্তা হাজার হাজার, আল্লাহওয়ালা অল্প, আরিফিন অল্প, রব্বানিয়িন খুব কম, বক্তার অভাব নাই। এই সুর হাঙ্গামা, হুঙ্কার ঝঙ্কার, উড়াইয়া লাইব, চুরা লাইব, ইডি বহুত, কিন্তু আরিফিন কম, কামিলিন কম, আব্বা রব্বানিয়িন কম কম। চোখের পানিতে যাদের চোখ ভিজা, রাত গভীরে রবের সেজদায় যারা পড়ে থাকে, জীবন ভোর যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর লাগাতার খেদমত করে, 24 ঘন্টা যারা উম্মত নিয়া দিন নিয়া ফিকির করে, এমন মানুষ খুব কম। শোনার মানুষ কম, আলোকিত মানুষ কম। কদর করা উচিত, কদর করা উচিত। হুজুরের যেটা বললেন শহীদপুরের, আমি যখন সেই 94 সালে আমরা যখন দারুল আরকাম পড়ি, তখনও আলহামদুলিল্লাহ আমার স্পষ্ট মনে আছে 94, 95 সময়ও আমরা এই শহীদপুরের তাফসির শুনতে আমিও আসছি। বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে আমিও দেখছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ বিখ্যাত শহীদপুরের তাফসির। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। মুসলমানের সন্তান, মুসলমানের নওজোয়ান, বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে আমার প্রথম কথা এটা। একটা ছেলে দোস্ত, আবারও বলছি, সবাই হবে না, আমি চাইলেও হবে না, সারা বাংলাদেশের সব হুজুর একত্রে বাইটটা দিলেও হবে না। বাকি এর মাঝখান থেকে, এই হাজার লাখো মানুষের মধ্য থেকেই আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তিনি বাছাই করে নিবেন। রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, কোরআনুল কারীমে আছে। আল্লাহ বলেন, তোমার রব আল্লাহ তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আর তিনি যাকে ইচ্ছা, যা ইচ্ছা তা তিনি নির্বাচিত করেন, বাছাই করেন। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, সৃষ্টি করে কে? বাছাই করে কে? আল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুবহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে বলে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার ইন্তেকালের পরে প্রত্যেক জামানায় আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে এই কোরআনের উত্তরাধিকার কারা কারা হবে, কাদের সিনায়, কাদের জিন্দেগিতে আমি আল্লাহ কোরআন দেব, এটা আমি আপনাকে বলে দিলাম। কিয়ামত পর্যন্ত এটা আমি আল্লাহ আমার একক হাতে আমি বাছাই করব, এটা আমি বাছাই করব। আল্লাযীনা ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ হলো আমি আল্লাহ বাছাই করব। এজন্য কখনো দেখা যায় ধনীর সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় দিনমজুরের সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় অসহায় মায়ের সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় হাজার কোটি টাকার মালিকের সন্তান চেষ্টা করছে কিন্তু কোরআনের হাফেজ হয় নাই। কারণ ফয়সালা কার হাতে? নির্দিষ্ট টাকার হাতে না। মাসে 4000 টাকা দিয়ে গেলেই হাফেজ হবে, বিষয়টা এটা না। মাদ্রাসায় ওস্তাদ আছে বলেই হাফেজ হবে, এটা না, এটা না আব্বা, এটা মালিকের ফয়সালা, এটা রবের ইচ্ছা। আল্লাযীনা ইসতাফাইনা, অতএব দিন মানবে কে? কোরআন মানবে কে? আল্লাহ চিনবে কে? আখিরাতের পথে চলবে কে? হেদায়েত মিলবে কার? আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি কে করবে? প্রিয় ভাই, প্রিয় বাবা, এ আল্লাহ তাআলার ফয়সালা। ভাত খাওয়া সাধারণ বিষয়, ঘুম যাওন সাধারণ বিষয়, পেশাব পায়খানা সাধারণ বিষয়, লজ্জাস্থানের চাহিদা পূরণে সাধারণ বিষয়, এটা কুত্তারও পূরণ হয়, কুত্তারও বাচ্চা হয় বেটা। তো কুত্তার যদি যৌন চাহিদা পূরণ না হইতো ওর বাচ্চা হয় কেমন? শুকরেরও বাচ্চা হয় বেটা। পেশাব পায়খানা ওদেরও হয় বেটা, খাবারের চাহিদা ওদেরও পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদা ওদেরও পূরণ হয়। তো কেমন কিছু না,
একটা বাঘ কমপক্ষে প্রতিদিন এক বেলায় কমপক্ষে গবেষকদের কথা হলো 20 থেকে 25 কেজি গোশত খায়, এবং প্রতি বেলায় গোশত খায়, ভিন্ন কিছু খায় না। একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে এক লোকমায় একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়। কি পরিমাণ রিজিক আল্লাহ তাআলা জানোয়ারকে দিচ্ছে বলে। জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নাই, জানোয়ারের খাবারে কোনো 2 নম্বর নাই, আসেনি 2 নম্বর, করতে আইব 2 নম্বর, কোনো ভেজাল নাই, ফ্রেশ খাবার, আল্লাহর সৃষ্টির সবচেয়ে পিওর খাবার খায়। তাইলে এই জন্য দিন মানে আল্লাহকে চিনা, আল্লাহ তাআলার গোলামি করা, এটা বড় নিয়ামত, বড় নিয়ামত। কাউকে দুনিয়া আল্লাহ 1000 যদি দেয় কিছুই দেয় না। কাউকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দিছেন, তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম নিয়ামত দিছেন। ইমানের চাইতে দামি কিছু নাই, সেজদার চাইতে দামি কিছু নাই। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। কয়টি সেজদা? একটি সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ বলা উহুদ পাহাড়ের চাইতে ভারী নেই কি? তাহলে পৃথিবীর লক্ষ কথার চাইতে এক সুবহানাল্লাহর ওজন কত? হ্যাঁ, গোটা দুনিয়ার চাইতে এক সেজদার দাম কত? সেই সেজদা যার মিস হয়ে গেল, তোমার জীবনে কিছুই অর্জন হয় নাই। এজন্য হযরত বলছেন ফজরের নামাজের কথা, ফজরের নামাজ পড়ার কথা বলছে আমাদের সবাইকে, বলছে কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, আমার কোটি কোটি ফেরেশতা সারা রাত এই জমিনে যারা ডিউটি করে আল্লাহর জমিনে, তারা এবং সারা দিন যারা ডিউটি করবে তারা, এই 2 দল ফেরেশতা সকলেই এবং ইমানদার মুমিন সকলেই ফজরের নামাজে একত্রিত হয়, জমা হয়। এজন্য আল্লাহ তাআলা ফজরের নামাজের বৈশিষ্ট্য বলছে মাশহুদ। ফজরের নামাজ অ্যাসেম্বলির সময়, ফজরের নামাজ সম্মিলন, ফজরের নামাজ আল্লাহর অনুগত বান্দাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহর কোটি কোটি ফেরেশতা, তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহারি ফিল ফজর। নবীজি বলছে, রাত্রির যত ফেরেশতা ডিউটি করে, দিনে যত ফেরেশতা ডিউটি করবে, সব ফজরের নামাজে মসজিদের জামাতে উপস্থিত থাকে। হ্যাঁ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজে যে অনুপস্থিত, পরিষ্কার হাদিস, সে মুনাফিক, সে মুনাফিক, মুনাফিক, সে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। ফজরের নামাজে অনুপস্থিত যে মুনাফিক সে। এশা এবং ফজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিক আসতে পারে না। এশার নামাজ ছুটে কার? মুনাফিক যে। ফজরের নামাজ ছুটে কার? নবীজি বলছে যে মুনাফিক তার। মুনাফিক। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নিশ্চয়ই 2টি নামাজ যারা মুনাফিক করা খুব কঠিন। একটা হলো এশার নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই 2 নামাজে কি পরিমাণ ফজিলত আমার উম্মত যদি বুঝতো, লা আতাউহুমা ওয়ালাউ হাববান, তাহলে পাও যদি না থাকতো, হাঁটতে যদি না পারতো, তাহলে বাচ্চাদের মতো কনুই এবং হাঁটুতে ভর দিয়া হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসার চেষ্টা করত। কি পরিমাণ নেকি আল্লাহ দেয় যদি বুঝতো। হায় হায়,
হাজার হাজার যুবক, হাজার হাজার মুসলমান, মাঝবয়সী পুরুষ নারী দিনের পর দিন ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে ঢুকে গেল। আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা আজকের দিন তোমার আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি তোমার ঘোড়ার নিচে তোমারে যদি পিষাও ফেলে, ঘোড়া যদি তোমারে মারায়, মানে ঘোড়া তোমারে শরীরের মধ্যে উঠে গেছে তোমার, এমনও যদি কষ্ট হয়, এমন বিপদও যদি তোমার হয়, তারপরও ফজরের 2 রাকাত সুন্নাত ছেড়ো না, ফজরের নামাজ ছেড়ে দিও না। কি পরিমাণ গুরুত্ব দিছেন আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জামানায় সমস্ত সাহাবী জানতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জামানায় সাহাবাদের কাছে এটা সবার কাছে জানা ছিল যে ফজরের নামাজে যে অনুপস্থিত সে মুনাফিক। সাহাবারা এটা জানতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকে নবীজি যার ঈমানের ব্যাপারে সন্দেহ করতেন, বাহ্যিকভাবে কালেমা পড়ছে কিন্তু সন্দেহ হইছে লোকটা পূর্ণ ঈমানদার নাকি মুনাফিক, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফজরের নামাজে তালাশ করতেন। 2 দিন 4 দিন না দেখলে বলতেন, আমি এমনটাই ভেবেছিলাম, অর্থাৎ সে মুনাফিক। মুনাফিক কোরআনুল কারীমের মধ্যে আছে 3টা জাতি, লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই 3 নবীর জাতি, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়ে। এই 3টা জাতি আল্লাহ কোরআনে আছে ধ্বংস করছেন আযাব দিয়ে, নাফরমানির কারণে, খোদার কসম ফজরের ওয়াক্তে। ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, আল্লাহ বলে এভাবে ধ্বংস করছি আমি, সকালবেলা ফজরের ওয়াক্তে দেখা গেল তাদের ঘরগুলো ছাড়া একজন মানুষ, একটা কুলের বাচ্চাও বাইচা নাই। ফাআসবাহু সুবহ, ফজরের ওয়াক্তে। এজন্য ফজরের ওয়াক্তে জালেম ধ্বংস হয়ে যায়, ফজরের ওয়াক্তে প্রজন্ম ধ্বংস হয়ে যায়। আমার হুজুর বলার কারণে আমি এতগুলো কথা বললাম। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব পরিবর্তনের নামাজ, ফজরের নামাজ মাহাদির সৈনিকের নামাজ, ফজরের নামাজ দাজ্জালের বিরুদ্ধে লড়বে যারা সেই মুজাহিদদের নামাজ। হ্যাঁ, এটাই হাদিসের বর্ণনা। হিম্মতওয়ালা মানুষের কাজ এটা। কাপুরুষ, আকামলা, অপদার্থ, বেহুদা, ফালতু মানুষ, জীবনটা যার কাছে ভাত মাছ আর পেশাব পায়খানা, জীবনটা যার কাছে লজ্জাস্থানের চাহিদা, জীবনটা যার কাছে হতনার গুঞ্জাউন, এই আকামলার কাছে ফজরের নামাজ পড়া কঠিন, ইমানদারের জন্য সহজ। জীবনের উদ্দেশ্য যার কাছে ভাত, পেশাব, পায়খানা, ঘুম, বাথরুম। হ্যাঁ মিয়া, ওই দেখেন, ওই বেয়াদফ দেখেন, ওই বেয়াদফ মোবাইল আলগি দিয়ে রাখছে। তোমার মতো বেয়াদফ উঠে গেলে ভালো হয় আব্বা, একজন ভালো মানুষ বসতে দাও। এজন্য এটা জরুরি আব্বা, বাবাদের কাছে বলি, আপনাদেরও জিম্মাদারি। পিতা মাতার আমল সন্তানের উপরে আসর করে, শুধু সন্তান না, পরবর্তী জেনারেশনের উপরে আসর করে। পিতা মাতার খামখেয়ালি সন্তানের জিন্দেগি নষ্ট করে। কোরআনুল কারীমের মধ্যে আছে মূসা এবং খাজির, মানে যাকে আমরা খিজির আলাইহিস সালাম কই, ওনার জীবনীর মধ্যে, ওই ওনার ঘটনার মধ্যে আছে হযরত খিজির আলাইহিস সালাম একটি এলাকার একটি দেওয়াল কাত হয়ে গেছে, সোজা করে দিছিলেন। তো ওইখানে আছে, উনি বলছিলেন মূসা নবীকে, এই যেই দেওয়ালটা আমি সোজা করে দিছি,
এই দেওয়ালটার নিচে দুইটা এতিম বাচ্চার তাদের বাবার রেখে যাওয়া সম্পদ, গুপ্তধন, বাবার রেখে যাওয়া সম্পদ আছে মাটির নিচে। আর কয়েকদিন তাদের বয়স, সাবালক হবে এরা, এই এতিম বাচ্চাগুলো। এরা সাবালক হলে এরা এই সম্পদগুলো আল্লাহর কুদরতে খুলবে আর এগুলো তারা ব্যবহার করবে। এখন এই ওয়ালটা যদি এটার উপরে পড়ে যায়, তাইলে এর উপরে মাটি জমে গেলে এই বা এতিম বাচ্চা দুইটার জন্য এই সম্পদটা উঠাইতে কষ্ট হবে। এজন্য আমি আল্লাহর ইশারায় তাদের এই দেওয়ালটা সোজা করে দিছি, যাতে দেওয়ালটা না পড়ে, বাচ্চাগুলোর সম্পদটা উঠাইতে যেন কষ্ট না হয়। তো ওইখানে একটা কথা আছে কোরআনে, ওয়াকানা আবুহুমা সালিহা, কারণ এদের বাবা ছিল এই দুই বাচ্চার নেককার। নেককার বাবার বরকতে আল্লাহ আমার মতো খিজিরকে দিয়ে এতিম বাচ্চার সম্পদের হেফাজত করে দিল। হিসাব করছেন? ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। নেক বাবা, দিনদার বাবা, দিনদার মা অনেক বড় নিয়ামত। এজন্য যারা চাচা, বাবা, অভিভাবক, আপনি বিড়ি খাবেন আর আপনার সন্তান মানুষ হবে, হবে না, উপার্জন হবে। আপনার ফুতো কামাই শিখবে, রোজগার শিখা আর মানুষ হওয়া এক কথা না আব্বা। আপনি সুদ খাবেন, কিস্তি নিবেন, আপনি কথায় কথায় গালি দিবেন, আপনিও টেলিভিশনে সুযোগ পাইলেই চা দোকানে হোক আর ঘরে হোক, মা বাবা হইয়াও টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকী দেখবেন আর আপনার সন্তান মানুষ হবে, হবে না মিয়া, হবে না, একেবারে দৈন্তান নয়, কেন না, হবে না। উপার্জনকারী প্রাণী হবে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল। যে উপার্জন শিখছে, উপার্জন রোজগার করতে আরে পয়সা কামায়, হেতো আমনও কামাইছেন, হেতো পয়সা কামায়। উপার্জন করা আর ইনসান হওয়া এক কথা না, মানুষ হওয়া আর রোজগার করা এক কথা না। বুঝেন নাই? রোজগার তো হালাল হারাম বিভিন্নভাবে হইতে পারে, হইতে পারে না? এজন্য ইনসান হওয়া চাই। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিছেন, আল্লাহ দিছেন, অনস্তিত্ব থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্বে এনেছেন আব্বা, আল্লাহ দিয়েছেন। এই হায়াত আল্লাহ দিয়েছেন, এই রাত আল্লাহর, এই দিন আল্লাহ, এই সকাল দুপুর আল্লাহ। প্রতি ঘন্টা যায় আমার হায়াত যায়, প্রতি মিনিট যায় আমার জীবন থেকে যায়, প্রতি সেকেন্ড যায় আমার জীবন থেকে যায়, আমার জীবন যায়।